যখন কোনো রিস্ক ডায়েট অথবা কোনো খাওয়া দাওয়া করার পরে রুগী বলবে যে আমার পেটে ব্যথা, পেটের ডান দিকে উপরের পেটে ব্যথা হচ্ছে। এই ব্যথাটা মাঝে মাঝে ডান কাঁধে যেতে পারে, পিঠে ব্যথা যেতে পারে। পিত্তথলিতে যদি পাথর হয়, এই পাথর ছোট হোক বড় হোক, একটা হোক 10টা হোক, এর চিকিৎসা কিন্তু কোনো ওষুধের চিকিৎসাটা আপনি শুধু ব্যথা নিরাময় করতে পারেন ওষুধ দিয়ে, আর এর চিকিৎসাটা অপারেশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার ফারিন আহমেদ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সাথে সংযুক্ত আছি। আজকে আমাদের সাথে আছে প্রফেসর নুর হোসেন ভূঁইয়া শাহিন স্যার, এফসিপিএস সার্জারি, এফএমএস ইন্ডিয়া, এফএসিএস ইউএসএ, এফআরসিএস ইংল্যান্ড। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আছি, ভালো আছি ইনশাআল্লাহ। আমরা জানি স্যার আপনি বাংলাদেশের একজন স্বনামধন্য জেনারেল সার্জন এবং স্যার ল্যাপারোস্কোপি সার্জারির সাথেও আপনি স্যার সংযুক্ত আছেন। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের সাথে ঢাকা মেডিকেল সহ সোহরাওয়ার্দী মেডিকেল, চিটাগং মেডিকেল, বিভিন্ন জায়গায় স্যার বিভাগীয় প্রধান হিসেবে স্যার কর্মরত থেকে এসেছেন। স্যার আজকে আমরা আপনার কাজের ধরন এবং স্যার আপনার চিকিৎসা জীবনে কিছু অভিজ্ঞতা নিয়ে স্যার আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। স্যার আমাদের বাংলাদেশে বর্তমানে পিত্তথলির পাথর, পিত্তথলি সংক্রান্ত রোগ এখন স্যার খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে। স্যার এই বিষয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আপনি যা বলছেন সব ঠিকই বলছেন। বাংলাদেশে পিত্তথলির পাথর এখন প্রচুর পরিমাণে হচ্ছে। এটার কারণ হলো যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার যত স্যার। উন্নত হয়েছে, জি স্যার। আমাদের খাদ্যাভ্যাস যত উন্নত হয়েছে, আমাদের চলাফেরা থেকে আরম্ভ করে সব কিছু যত উন্নত হয়েছে, সাথে সাথে আমাদের রোগ ব্যাধিও বেড়ে গেছে। জি স্যার। খাদ্যাভ্যাস যেমন ফাস্ট ফুড খেয়ে থাকি আমরা, সাধারণত মাংস জাতীয় জিনিস আমরা যখন বেশি খেতে রিচ জি ফুড স্যার। খাই, জি এই স্যার। জন্য সাধারণত পিত্তথলির পাথরটা বেশি হয়। এবং আপনি জানেন এটা সাধারণত মহিলাদের বেশি হয়, এবং যারা সিডেন্টারি ওয়ার্ক, মানে যারা ঘরে বসে থাকে, কাজকর্ম কম করে কিন্তু খাওয়া দাওয়ার অভ্যাস বেশি, তাদের সাধারণত স্যার এরকম হয়ে থাকে। প্রতিকারের জন্য আমরা প্রথমে কি করতে পারি স্যার? আর মেইনলি স্যার প্রথমত স্যার রোগী কি ধরনের লক্ষণ আমাদের কাছে নিয়ে আসে বা কোন জিনিসগুলো দেখলে আমরা বুঝবো স্যার? এটা ঠিক। ধরেন একটা পেশেন্ট যখন দেখবেন বা একটা রুগী যখন কোনো রিস্ক ডায়েট অথবা কোনো খাওয়া দাওয়া করার পরে রুগী বলবে যে আমার পেটে ব্যথা, পেটের ডান দিকে উপরের পেটে ব্যথা হচ্ছে। এই ব্যথাটা মাঝে মাঝে ডান কাঁধে যেতে পারে, পিঠে ব্যথা যেতে পারে। যখন এইরকম রিস্ক ডায়েট খাওয়ার পরে এই ধরনের উপসর্গ হয়, কারো কারো জ্বর হয়, কারো কারো বমি হয়, খাওয়ার পরে অ্যাকচুয়ালি এই ব্যথাটা আরম্ভ হয়, এবং ব্যথাটা প্রথমে সাধারণভাবে থেকে পরে তীব্রভাবে হয়। তখনই বুঝতে হবে এটা পিত্তথলির পাথরের জন্য ব্যথা হওয়ার সম্ভাবনাটা বেশি। স্যার তাহলে যে কোনো এই ধরনের ব্যথা হলে আমরা স্যার পিত্তথলি পাথরের দিকে যাচ্ছি, আমরা কি স্যার প্রথমে এই ধরনের ধারণা পোষণ করে নেব? প্রথমে এই ধরনের ব্যথা হলে আপনি হয়তো বাসায় যদি থাকেন বা বাড়িতে থাকেন, আপনি সাধারণ কোনো ওষুধ খেতে পারেন, খেয়ে ব্যথার নিরসন করতে হবে। এরপর অবশ্যই আপনাকে চিকিৎসকের বিশেষ করে সার্জনের শরণাপন্ন হতে স্যার হবে। এই রোগ ডায়াগনোসিসের জন্য বা এই যে রোগ নির্ণয়ের জন্য স্যার আমরা কি কি পদক্ষেপ নিয়ে থাকি স্যার? একবার সিম্পল, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় প্রত্যেক জায়গায় আছে সাধারণ একটি আলট্রাসোনোগ্রাফি করলে আপনি এই রোগটা আপনার ডায়াগনোসিস করা সম্ভব হয়ে থাকে। বর্তমানে স্যার এই রোগ যাতে না হয় বা এই রোগী যাতে কমে আসে এজন্য স্যার আমরা কি উপদেশ দিতে পারি? উপদেশ একবারে সাধারণ উপদেশ। প্রথম কথা হলো যে কোনো রোগীকে পানি বেশি খেতে হবে, শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে, ফাইবার যেমন গরুর মাংস, খাসির মাংস এই ধরনের খাওয়া কম খেতে হবে, এবং তাকে অলওয়েজ অবশ্যই খেয়াল রাখতে হবে তার হাঁটা চলাফেরা ওয়েট যাতে না বাড়ে, এদিকে নজর দিতে হবে। বর্তমানে এই রোগের কিন্তু অত্যাধুনিক চিকিৎসা আছে। জি স্যার, আমরা অপারেশনের কথা শুনলে একটু ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই। স্যার আমরা জানতে চাচ্ছি অপারেশন করার কারণে কোনো জটিলতা ফেস করতে হয় কিনা, বা স্যার এটার থেকে আমরা মানে প্রগনোসিসটা কি হয়, বা স্যার মানুষ যে ভীতিটা অপারেশন করা যাবে না পিত্তথলি এরকম স্যার কখন আসে, এই বিষয়ে স্যার যদি আপনি কিছু একটু বলতেন। প্রথমত আমি একটা কথা বলি যে পিত্তথলিতে যদি পাথর হয়, জি স্যার। এই পাথর ছোট হোক বড় হোক, একটা হোক 10টা হোক, এর চিকিৎসা কিন্তু কোনো ওষুধের চিকিৎসাটা আপনি শুধু ব্যথা নিরাময় করতে পারেন ওষুধ দিয়ে, আর এর চিকিৎসা হলো অপারেশন। তো এই অপারেশনটা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো যে কেটে অপারেশন করা, আর একটা হলো মেশিনের মাধ্যমে অপারেশন করা। আমরা দেশকে উন্নত, পৃথিবীর সাথে তাল মেলে আমরা চিকিৎসা উন্নত। আমরা এখন আর কেটে কোনো অপারেশন করি না, আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করি। একদিন থেকে রুগী পরের দিনে চলে যেতে পারে, এবং এক সপ্তাহের মধ্যে রুগী তার দৈনন্দিন কাজকর্ম ফিরতে পারে। জি তাহলে আমরা জানি যে ল্যাপারোস্কোপি অপারেশন বাংলাদেশে অ্যাভেলেবেল, সব জায়গায়। আর বিশেষ করে আমরা যে সেন্টার করি, আমরা উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে করি, আমাদের ল্যাপারোস্কোপি মেশিন উন্নত। সেই জন্য গ্রিন লাইফ হাসপাতালে আমরা সাধারণত যে চিকিৎসাগুলো করে থাকি, সাধারণত রুগীর এই ধরনের কোনো কমপ্লেক্সনে ইউজুয়ালি সাধারণত কোনো জটিলতা তারা সাধারণত ফেস করছে না। তো ধন্যবাদ আপনাকে এই ব্যাপারে কথা বলার জন্য।
অনেক অনেক ধন্যবাদ।